চ্যানেল রূপালী ভয়েস অফ বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সেনাপতি মহাশয় কি লাগাইছে? ওই বাচ্চার মালার অসুখ, তাই তুমি তার চিকিৎসা করবে। ও তাহলে তুমি কয়টা পোক জোগাড় করবে? এক নম্বরে 6 মণ কয়তরে ঘু, 2 নম্বরে 1 ছড়া কালা গরম দানা, 3 নম্বরে 9 মণ 3.5 ছড়া কাদা, ওই একসঙ্গে 22 মণ কাঁচা লঙ্কা, ওই দিনে পা নাই বাইটা বুকে প্রলেপ দিলে একেবারে লেবে সমান হয়ে যাবে। এই কবিরাজ, এদিকে এসো। আরে তোমার কোনো মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন নেই। এই লাও কয়েকটি টাকা, তোমার মন্ত্র দিয়ে ওই মালাকে আমার বাধ্য করে দেবে। এবার চলি, আর তার যদি করে না দাও কবিরাজ, এই তরল দিয়ে তোমাকে আমি ওপারে পাঠিয়ে দেবো। তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করছি। মনে থাকবে সেনাপতি মহাশয়। যাক, 100 টাকা পাওয়া গেল। সেখানে আবার গিন্নি কি করছে? এতগুলি সাধ্যমতো এতদিন পরে দেখছি, আজকে এত নয় কে রে? ওরে মালা ভাজা নাকি রে? তুই কেমন আছে রে ভাই? দুষ্টামি করতেছি নাকি? স্কুলে কথা বলেন সভা আপু প্রবণা করে আমাকে বাবা পরে দিয়ে যাবা
তোর কাছে আমি পড়া দেবো কেন রে? এ রে, ছাড় না, মারা গেছে কইতাছি। কি বললি? ছাড় মারা গেছে। স্যার মারা গিয়েছে? ও। আমি নিশ্চয়ই দেখে এসেছি। আরে আমার নিশ্চয় দেখেন তোমার চলতে ছিল বলে আমি তো কইতেছি মারা গেছে, বিশ্বাস করো না আমার কথা, বিশ্বাস করো পরেতে আমি বিশ্বাস করি না। তোর মেয়ে কখন না তাহলে বুঝতেছিস। হ্যাঁ ও ছাড়া তুই আমার কাছে মেয়ে করতে পড়াতে না তোমার কাছে আমি পড়া দেবো কেন? দেখছে দি কি কি হয়েছে রে? মেয়ে কিছু জানে না, কল করে বদলে পারে না, ভগ ভগুন হয়েছে রে। ছাড় তো মারা গেছে আমার কইছে, তুই নেহা কোয়ার্টার নিয়েছিস তুই থেকে বাইরা। হ্যাঁ সে ভাত খেয়ে পড়াতে দেখিছে আমি দেখে পড়াতো তোরা তো দূর ছিল না এত বুঝে খেলা বেঁচেছিলাম এই বাবা ও ছাড় দিকে আমার গোয়া মারাস কেছে আমি কিন্তু ঘুমাইছি রে স্কুলে কি বাদে বসে? না চার কোনো বাদ দিবি না আধুনিক করছিস ও বসে ওই ধরো ধরো দিদি। আধুনিক ও ছাড় এই পাগলা কি হয়েছে এত বড় হয়েছে হাত কয় কে ছাড় বড় মানে কি হবো আমি নেহা কোকো বলেছি না প্রণাম কর দেখি ভটকে কোন কোন রকম আপনি যেটা করে দিয়েছেন ওইটা বাদ দিয়ে আমার সব পেয়ে গেছে। আরে বাবা কি বলে সব হ্যাঁ আছে? আপনি যেটা নেহা কোকো ডেকেছেন ওইটা আমি করি না আর দেখতে আমি করছি। কোনটা কোনটা করছে সেটা কর। খুকুন গুন ধাপ পারি খুকুন মধ্যে কাবারি আরে খুকুন গড়া দুধমা খাবার কাকে খায় খুঁটা ঘুমারো ঘুম পাড়ালো মুরগি নিল খাতাছে তারপরে আর কি জানি স্যার আরে বাবা বেগে দাও পড়া। ও স্যার আমাকে খুঁজা খুঁজা দেয় এদিকে বল উনি বসেন গেছে উঠে যাবে নামে ও নামে আমি জ্বর আমার নামে লেনে বলছি এই ডর কিসে? বলে কেউ না স্যার এই ক্লাসে সবাই আছে আর কুছ যা যা জায়গায় বল বলছি শোনো মালো জি স্যার। শোনো কাশেম জি স্যার তোমাদের খাওয়া দাও দেখি এই নিন স্যার। মালার খাতায় কাশেম আর কাশেমের খাতায় মালা। ওরে নাইকে গেছে রে খাপের কাপ নাইকে গেছে ওরে আমার বাবা রে খাপের কাপ বাবা রে আমি কার সাথে দেখাবো? স্যার আমাদের ভুল হয়েছে, আজকের মতো আমাদের খাতা দিয়ে দিন স্যার। ঠিক আছে আজকে তোমার সকলের ছুটি। ও স্যার আমি একটা কথা কবে যাচ্ছিলাম স্যার কবে যাচ্ছিলাম কি এরা তো ভুল করছে তেরো তো করে বাড়িতে দেন তাহলে ঠিক হয়ে যাবো না খালি আপনি খালি আমার খালি গোয়া গোয়া দেন বাড়ি ওকে যত দেন না আমাদের বাড়ি দেওয়া যাবে না, এই খাতা আমি ওই বাচ্চাকে দেখাবো। বাচ্চার মেয়ে দিয়ে তো উনার কাছে কিছু বাড়ি দেবার না গোয়ায় আমার তো গোয়া খুব বাড়ি দিলেন বাড়ি খাওয়া দিবে বাচ্চা দেবে রে। আচ্ছা ঠিক আছে ঘেদুর কাছে আজকে বাদ দিব ঠিক আছে আজ সকলে সকলে তোমাদের সামনে আচ্ছা গো আমি কাকা কাছে কমানি মালা মালা কিন্তু সব কয়ে দেবো আমি বুঝি পেরে কোনো উপায় কি? আল্লাহকে ডাকো, এই ধর্মপুর স্কুল তোমার আমার চির মিলনের স্থান।
বলছি তোমার সারা ভদ্র ভাইয়া আসো যাবো না আমি তাহলে মন্ত্র আরম্ভ করলাম তুমি মন্ত্র আরম্ভ করো। তুই স্যার আর কি করছিস এতদিন ধরে? তুই আমার পেছনে। তুই স্যার আর কুচুনি তার হাতে ছিল অগ্নি। তুই স্যার আর পিঠে দিয়ে পাও আরে কানে কানে কয়ে দাও আরে দু তিন টাকা হতা কথা ওই খাইবা 14 ফুটির মাছ হয়। আর আপনার কবিরাজি করতে হবে না। যাবো না এবার তাহলে আমাকে বিদায় করুন। সেনাপতি সাহেব বলুন যাবো না কংগ্রেসকে বিদায় করুন। তাই করছি। এই নাও কবিরা, তোমার বিদায়। তুমি এখন আসতে পারো। তাহলে যাচ্ছি, যাবো না। আসসালামু আলাইকুম। বলুন আব্বা হুজুর। আমি তোমাকে ওই সেনাপতি সাহেব বিয়ে দেবো। আব্বা হুজুর, আমার যে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কার সঙ্গে? আমার স্বামীর নাম আবু কাশেম। কার সঙ্গে? কি? এত বড় ইস্পাত, যাকে আমি রাস্তার ফুলো হয়ে পড়ে এনেছি, তাকে তুমি স্বামী বলে স্বীকার করেছো। তোমাকে আমি হত্যা করবো। মালা, চলো, আমি আমার জায়গা থেকে পালিয়ে যাই। সেনাপতি সাহেব বলুন যাবো না। আপনি মালিককে বলেন আজ ওই কাসমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আর যদি মালিক না শুনে কাসমকে যেখানে যে অবস্থায় পাবে তাকে চিনফুল করে আমার রাজদরবার হাজির করবেন। তবে এ হচ্ছে আমির বাদশার আদেশ। আদির বাচ্চা কাশেম, ওই আমার কলেজায় হাত দিয়েছিস। আমি এখনই যাবো ওই মালিক সাঁতারের বাড়ি। তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তা না হলে যে মনের আশা আমার কোনো দিন পূরণ হবে না। আমি ওই পরস্পর শুনতে পেলাম ওই কাশেম আর মালা নাকি ভালোবাসা করেছে। তাই যদি হয়ে থাকে তাহলে ওই পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। কাশেম পরের ছেলে, যাকে ছোটবেলা থেকে সবটুকু ভালোবাসা দিয়ে আমি তো বড় করেছি। বুকের বিন্দু বিন্দু রক্ত দিয়ে ওকে আমি মানুষ করে তুলেছি। আর তাকে বললে পরের ছেলে, তাই না? এতটা জীবন যে মায়ের ভালোবাসা উজাড় করে দিয়েছি, সবকিছুকে মিথ্যে। তোমাকে একটি কথা বলি, শোনো। করতে যদি হয়, কাশেম একা নয়, প্রয়োজন হলে কাশেমের সঙ্গে আমরা সবাই জীবন দেবো। আসুন সেনাপতি সাহেব, আমি বাড়ি আছি, আপনি বসুন। আমি বসতে আসিনি, তুমি শোনো। আমি এসেছি রাজার আদেশে। ওই 24 বছর আগে কুড়িয়ে পাওয়া সন্তান ছেলে তোমাকে দান করেছিল। এই মুহূর্তে কাশেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে সর্দার। এই শিবা সারা! কাশেম তো কোনো অন্যায় করেনি। তা আমি বুঝি না। এ হচ্ছে আমির বাদশার আদেশ। আমি জানতে চাই তুমি কাশেমকে বাড়ি থেকে তাড়াবে কিনা। আমি কাশেমকে কখনো আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব না। সর্দার, এখনো
শুনো মালা, যদি তোমার কথা সত্যি হয় তাহলে খোদার কাছে আমি এই কামনাই করি, খোদা যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। হ্যাঁ স্বামী, চলো, অনেক বেলা হয়েছে, এখন আমরা বাড়িতে চলে যাই। কোথায় যাচ্ছ কাশেম? লক্ষ্মী, বেশ করো। বন্দি করে বাদির বাচ্চা কাশেমকে। সখী, সেনাপতি সাহেব, কাশেমের হাতের বন্দি খুলে দিই, আপনি আমাকে বন্দি করে নিয়ে চলুন। হয় না সুন্দরী, আমরা শুধু কাশেমের বিচার করব। নিয়ে আসো রক্ষী। কাশেম ভাই, এ কি সর্বনাশ হলো কাশেম ভাই? আমার সংবাদ আমার পিতার কাছে তুমি বলবে ওই নিষ্ঠুর গোলাম খা কাশেমকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ কাশেম ভাই, আমি নিশ্চয়ই যাবো। কাশেম ভাই, সখী, শীঘ্র করে যাও। এই সংবাদ আমার শ্বশুরের কাছে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি যাও। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।